কাউকে 1 টাকা দেবে না, আর দোকানদারি তোমাদের অধিকার। কেউ যদি কোনো অসুবিধা করে সোজা আমার কাছে ফোন করাবে, বলে গেলাম। কোনো গুন্ডাগাড়ি চলবে না, একদম নিশ্চিত। কোনো অসুবিধা হলে আমাকে ডাইরেক্ট ফোন করবে। দাবাং মোড়ে দেখা গেল বিজেপি বিধায়ক পীযূষ কানুরিয়াকে। কি হয়েছে আহেলি? একেবারে নীলাঞ্জনা, তোলাবাজির বিরুদ্ধে তিনি কড়া বার্তা দিয়েছেন। রাজারহাট নিউ টাউনের জয়ী বিজেপি প্রার্থী তিনি বলেছেন যে কেউ টাকা চাইতে এলে টাকা কোথাও দেবেন না। গতকালই নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে, আর আজ সকাল থেকে রাজারহাট নিউ টাউনের 18 তলা এলাকায় তিনি ঘুরে বেড়ান। ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সাধারণ মানুষ থেকে শুরু করে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। কেউ যদি কোনো অসুবিধা করে সোজা আমার কাছে ফোন করাবে, বলে গেলাম। কোনো গুন্ডাগাড়ি চলবে না, একদম নিশ্চিত। কোনো অসুবিধা হলে আমাকে ডাইরেক্ট ফোন করবে। কাউকে 1 টাকা দেবে না, আর দোকানদারি তোমাদের অধিকার। কেউ যদি কোনো অসুবিধা করে সোজা আমার কাছে ফোন করাবে, বলে গেলাম। কোনো গুন্ডাগাড়ি চলবে না, একদম নিশ্চিত। কোনো অসুবিধা হলে আমাকে ডাইরেক্ট ফোন করবে। বিধায়কের বক্তব্য আপনারা শুনছিলেন। কথা বলবো নান্টু হাজরা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নান্টু, জেতার পরই একেবারে এলাকায় বেরিয়ে দাবাং মোড়ে পীযূষ কানুরিয়া। দেখে একেবারে দাবাং মোড়ে পীযূষ কানুরিয়াকে দেখা গেল সকাল থেকে, এবং রাজারহাট নিউ টাউনের বিধায়ক এই মুহূর্তে বিজেপি পীযূষ কানুরিয়া, এবং তিনি আজকে সকালে নিউ টাউনের 18 তলা এলাকায় সেখানে ঘুরে বেড়ালেন, এবং 18 তলা যে বাজার রয়েছে সেই বাজারে দেখা গেল যে একেবারে দাবাং মোড়ে। তার কারণ তিনি প্রত্যেকটা যারা বাজারে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কাছে গিয়ে একটাই বার্তা দিলেন যে এতদিন যাদেরকে টাকা দিয়ে এসেছিলেন, যাদেরকে তারা তোলাবাজি করতো, তাদেরকে 1টা টাকাও এর পর থেকে দেবেন না, এবং কোনো সমস্যা হলে সরাসরি তার সাথে যোগাযোগ করতে বলা হলো। এবং প্রত্যেকটা ব্যবসায়ী যারা ব্যবসা করছেন, সবজির দোকানদার থেকে চায়ের দোকানদার, প্রত্যেকের কাছে গিয়ে কিন্তু এই একটা বার্তাই তিনি দিলেন। এবং আমরা জিজ্ঞাসা করেছিলাম যে যারা এই তোলাবাজি করতো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, তিনি সব জানিয়ে দিলেন তাদেরকে একটা সুযোগ দেওয়া হলো শুধরে যাওয়ার জন্য। যদি পরবর্তীতে কোনো রকম ঝামেলা বা গন্ডগোল করে তাহলে তাদের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া তিনি নেবেন। নান্টু, ধন্যবাদ তোমায়। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। শোনাবো পীযূষ কানুরিয়ার বক্তব্য। এত বছর যেভাবে গরুদের রক্ত চোষা হয়েছে সেটা শেষ করার চেষ্টা করছি। প্রতিটা দোকানদারের ভাইয়ের কাছে আমার একটাই আবেদন, 1টা টাকাও ঘুষ কাউকে দেবেন না। কেউ আপনাদের যদি কোনো কথা বলতে আসে ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা যে জায়গায় বসে আছে তারা সেই জায়গায় দোকান চালাবে। যদি অসুবিধা হয় তাহলে সেটা এনকেডিএ দেখবে, কর্পোরেশন দেখবে। এটা আমাদের অধিকার না। এই দোকানদারগুলোকে চমকে চমকে রাত্রিবেলা করে পয়সা নেওয়া হতো, এসব চলবে না আমার রাজ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।